হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 29 ক্লিপ 2। একদম আমরা এখন ক্লিপ ওয়াইজ দেখছি, তার সাথে কিন্তু আমরা নতুন নাটকও শুরু করেছি। তো আশা করি তোমাদের বেশ ভালো লাগছে, একটু অন্যরকম ফ্লেভার হচ্ছে, মানে অন্য একটা নাটক, মানে ওই নাটকটা অন্য টাইপের, যেহেতু তো ভালো লাগছে। দুটো নাটক ঘুরিয়ে ফিরিয়ে দেখছি আমরা। হ্যাঁ একদম, তো ভালো লাগছে। যাই হোক, চলো এখন ব্যাচেলার পয়েন্টের কথা বলি। তো ব্যাচেলার পয়েন্টে লাস্ট যেই অবধি দেখেছিলাম, লাস্ট ক্লিপে, তারপর থেকে দেখা শুরু করছি। বেশি দেরি না করে আগে দেখে নি। মিষ্টি ছেলে তুমি, এই যে সামনে বসে যাইছিল না, একদিন আমরা দেখেছি। নিচে বসছো কেন? ভাইয়া নিচে ফ্লোরে খুব ভালো লাগতেছে, আল্লাহর কসম ভাই বিশ্বাস করেন। টাইলসের মধ্যে বসছি না, পুরো ঠান্ডা হয়ে গেছে। আরে সরি ভাইয়া, ফুল বডি ঠান্ডা হয়ে গেছে ভাইয়া। আচ্ছা তুমি একটা সত্যি কথা বলতো। কি ভাইয়া? তুমি কি আমার কোনো ব্যবহারে কষ্ট পাইছো? সি 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 ভাই, এটা কি বললেন আপনি? আপনার ব্যবহারে কষ্ট পাইম? থু থু, কি কইলেন ভাই? এটা তো আমগুলো আশীর্বাদ। একটু জোরে দিয়ে দিলেই তো হয়ে যেত। কোন আমরা আর কোনো ব্যবহারে কষ্ট পাইছেন নি ভাইয়া? আইজ আমরা মা মনছে গালি গালাজ কইছি, এটা হলো আমরা কোনো কষ্ট পাইছেন নি ভাইয়া? আরে না, তুমি তো সুন্দর মিষ্টি ছেলে, তোমাকে তো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি এখন চলে যাই ভাইয়া। আরে না, বসো একটু গপসপ করি। কিয়া গপ করবেন ভাইয়া? এই ধরো যে তোমাকে বাসায় তো বাজার সাথে ঠিক মতো নাই। হ্যাঁ, কি কি বাজার করবা সেটার গল্প করি, চলো। ভাই এটা আপনি কি কইলেন ভাইয়া? বাসায় বাজার না দেখলে তো কোনো সমস্যাই নেই ভাই। আমি আপনার নোয়াখালী তো ট্রাকে ভরে বাজার লই আনো, আপনি কি খেবেন ভাই? আপনাকে একবার মুখ দিয়ে কন না, আপনি কিন্তু ইদানিং ভাই আমি না হচ্ছে এই পর্দাটাকে গায়ের মধ্যে জড়িয়ে নিয়ে বসে রয়েছে, যদি শুধু দেয় তাহলে পর্দাটা লেগে যাবে। কি খাবেন ভাই? আই আপনার লোকের দামি জিনিস খাওয়াইবেন ভাইয়া, সানাসুর খাইবেন নি ভাই আপনি? সানাস এটা খাও নাইলো নাইলে ভাই আমি সপ্তাহ নি ভাইয়া। আম্মা হাঁটাইছিল নোয়াখালী তো, নাইক পোড়াবিতে ভরি রাখছি, এতদিন লাল তো আরো লাল হয়ে গেছে ভাইয়া। তাক আগের ডয়ে ভালো ছিল। সানাসুর নি ভাইয়া, আমি জানতাম ভাইয়া এটা আপনার কাছে ভালো লাগবো। ওগা সানাসুর আছে ভাইয়া, ছোটো প্যাকেট 100 টাকা দাম, এটা বললে আপনার কাছে ভাইয়া। ভাইয়া তোমার যে কথা, 15 টাকা সানাসুর আমার হইব, বড় প্যাকেট নিয়ে আসছো। আরে ভাইয়া আপনার লাগে ছোট প্যাকেট দিয়ে হইব নি ভাইয়া, বলে কইয়া লাইছি 15, আসলে ব্যাপারটা হইব 1500 টাকা, বুঝলেন? আপনার যে বডি এই মনে হয়ে গেল, এটা কি এত সানাসুর দিয়ে হইব নি? আই সানাসুর লই আনি ভাইয়া, কে এসেই যাচ্ছে, সামনে ভাইয়া ভাইয়া এসেই যাচ্ছে। এটা আবার কি হলো? এই যে ব্যাচেলার পয়েন্টের কি নাম ছিল? মানে কি নাম ছিল? ওয়ালাইকুম আসসালাম। সেখানে তো দেখেছিলাম নাকি আমরা? হ্যাঁ মানে আমরা তো অনেক মাঝখানে ক্লিপ দেখেছিলাম, সেখানে দেখেছিলাম। সেখানে কিসে দেখেছিলাম, কোন জায়গাটা? আমি হাবুবার কাছে আসছি, আমার নাম বোরহান। আপনার সাথেই কথা হয়েছিল তাহলে ফোনে? জি। আপনি সঠিক জায়গায় চলে আইছেন। আমি হাবু। ও হাবু ভাই, নাইস টু মিট ইউ। আপনি ভালো আছেন? হাই, ভালো আছি, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আইয়া জি। আপনি কি বোরহানির ব্যবসা করেন? বোরহানি ব্যস্ত ব্যস্ত আপনার নাম বোরহান হয়ে গেছে না? না না হাবু ভাই, আমি বোরহানের ব্যবসা করি না, আমি মানি এক্সচেঞ্জের বিজনেস করি। কি কেমন তারা চাকরি? ভাই এটা চাকরি না, এটা এক ধরনের বিজনেস। ধরেন বাংলাদেশের টাকা, আমেরিকান ডলার, রিয়াল, দিনার, রুপি, ইউরো, এইগুলো ধরেন আমরা এক্সচেঞ্জ করি। ও আল্লাহ, আপনি কি কম দামে টাকা কিনা বেশি দামে বেচেন? না না, বিষয়টা আসলে এরকম না, কিন্তু আবার এরকমই। ইয়া আমার দ্বারা কিছু টাকা আছে, আপনি কম দামে কিনা বেশি দামে বেচে দেওয়ার ব্যবস্থা করে দেন। হাবু ভাই আসলে জিনিসটা তো আসলে এরকম না, লিগেলি আসলে জিনিসটা করতে হয় আর কি। তো আপনি যদি চান তাহলে যখন ডলারের রেট কম থাকে আপনাকে আমি কিছু ডলার কিনে দিতে পারি, আবার যখন রেট বেড়ে যাবে তখন আপনি বিক্রি করে দিলেন, মাঝখান থেকে আপনার কিছু প্রফিট হলো। এই হেল্পটুকু আমি আপনাকে। ভাইয়া আপনি বাইরে দাঁড়ায় আছেন কে? ভেতরে আসেন, আসেন 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 ভাইয়া, আসেন আসেন, বসেন, এখানেই বসেন। থ্যাংক ইউ। আমি ওদেরকে ডাক দিয়ে আনতে আছি। হাবু ভাই আমি তো সরি, আমি কোনো সমস্যা নাই, আপনি জুতা পরেই থাকেন, কোনো সমস্যা হইবে না। আপনি তো জুতা পরা আলাই মানুষ, আমি ওদেরকে ডাক খেলে এ কাবিলা, এ কুকু,
কি জন্য এসছে কি জন্য? এটা জানি না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আপনি কি করছেন? আবার বিয়ে শাদী কিছু করছেন? ও না, বিয়ে করিনি। এমন ধরে একটাও করেন নাই? না না, একটাও করি। কি আর প্রশ্ন করস তুই? শুরু তো না শুরু করি। ভাই আপনার নাম কি আর কোনায় থান কি আর নাম? আমার নাম বোরহান ভাই, বোরহান। বোরহান আমার নাম। উনি তাহার ব্যবসা করে। না না, টাকার ব্যবসা ঠিক না, মানে আমার মানি এক্সচেঞ্জের বিজনেস। প্রশ্ন করলাম তার উত্তর দিলি তুই। আপনারা কি ভাই পূর্ব পরিচিত নি? ফোনে কথা হলো আর একটু আগেই পরিচয় হয়েছে। এবারটা সকালবেলায় কথা হইয়ে এই মাত্র পরিচয় হয়েছে, তুই এত কথা কাউকে চুপ করিয়া থাকতে পারো না? নতুন মেম্বার হয়েছে, মোরা কথা কইতেছি দেও না, চুপ করিয়া বইয়ে থাক। আমার ছোট ভাই, আদরের ছোট ভাই। এই তোরে চুপ করিয়া বইয়ে থাকতে কইছি না? ছোট ভাই মারাইতে আছে। তো আপনার টাহার ব্যবসার দোকানটা কোন জায়গায়? এটা আসলে দোকান না, আমার একটা ছোট অফিস আছে পল্টনে। ওই মানি এক্সচেঞ্জের দোকানই হয়। আরে শুভ, এত কথা বলো সিরকিলে। ভাইয়া আপনার আমগুলোকে পরিচিত হয়েছেন? জানতে চেয়েছেন আমরা কে? না, বলেন তো আপনারা কে? আর নাম কাবিলা। কাবিলা। আর আমার নোয়াখালী পলিসি চেয়ারম্যান। আমি পলিসি চেয়ারম্যানের একমাত্র হলো। নাম শুনছেন নি পলিসি চেয়ারম্যানের? শুনতে হইব কিন্তু ভাইয়া। জি আমি পলিসি চেয়ারম্যানের একমাত্র হলো। জি জি। নোয়াখালীতে পুরোপুরি রাজত্ব কিন্তু আমরাই করতেছি। বাহ, খুব এক কথা বলতে গেলে আমরা কিন্তু নোয়াখালীর ত্রাস। ভেরি গুড, খুব ভালো। আর বন্ধু শুভ, শুভর বাড়ি কি নোয়াখালী নাকি? মোর কথা শুনলে মনে হয় মোর বাড়ি নোয়াখালী, মোর বাড়ি বরিশাল। মগর লঞ্চের ব্যবসা। মোর বাপের 5টা লঞ্চ আছে, 4তলা লঞ্চ। ভেরি গুড। বিজনেস করতে হবে আসলে। ইয়া আই নো, আওয়ার বিজনেস ইজ ভেরি গুড। মগর ব্যবসা ভালোই চলে। ভাইয়া, জি। আর আমি হলাম গিয়ে হাবু, বুঝছেন? আমি কাতার চলে যাবো বিদেশ, এর জন্য আমি শক্তি সঞ্চার করতে আছি। বাহ, এটা তো খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হাবু ভাই, আপনি কি জানেন কাতারের 1 রিয়াল সমান বাংলাদেশে কত টাকা? না, কাতারের 1 রিয়াল সমান বাংলাদেশের 23 টাকা 3 পয়সা। এতটা? হ্যাঁ, শুনেন, আপনি যখন কাতার যাবেন, এই মানি এক্সচেঞ্জের যত ঘটনা, যত ব্যাপার স্যাপার আছে, সব আমি করে দেবো। আচ্ছা ভাইয়া, খুব ভালো। দেখছো, রাখবে না দেখেন এই মাত্র এই ভালো খারাপ। আচ্ছা, আপনারা কি সবাই স্টুডেন্ট? সবাই রানিং স্টুডেন্ট, রানিং বিবিএ করতেছি আমরা। মোরা একই ইউনিভার্সিটিতেই পড়ি। খুব ভালো, খুব ভালো। মুই আপনারা এই ফ্ল্যাটে থাকার রুলস এন্ড রেগুলেশন বললে দিতে আছি। একবারই বলবো, দ্বিতীয়বার কিন্তু আর বলবো না। আপনারা মাথা লই এলাম, মগরে এখানে থাওয়া অবস্থায় কোনো মাতবরি করা যাইবে না, চুপচাপ থাকতে হইবে। কোনো প্রকার মাতবরি করলে কিন্তু খবর আছে। এর আগে 3-4 জন মাতবরি করছে, মধ্যে লাত্তি দিয়ে বাইর করে দিয়েছি। জাস্ট কি কম দেয়া ভালো শুভ ভাই, আমাকে নিয়ে আপনি একদমই এরকম ভাববেন না, আমি আসলে ওইটাই পেরি না। আর ইয়া ভাইয়া শোনেন, জি। রুলস কিন্তু আরো অনেক আছে। আচ্ছা, এই যে এত বেশি বর্ডার করতেছেন না, এত কিন্তু বর্ডার করা যেত না ভাইয়া। দিনের অর্ধেক সময় কথা কইতে হইব, বাকি অর্ধেক সময় চুপ থাকতে হইব, ইশারায় কথা কইতে হইব, বুঝেননি? আর আমরা একখানা বেশি নম করেন, এত নম করিয়েন না। অতিরিক্ত ভদ্রতা কিন্তু আবার ভাইয়া শতানির লক্ষণ, জানেন তো? না, আমার মনে হয় কাবিলা ভাই, আপনারা মনে হয় আমাকে পছন্দ করছেন না। আমার পছন্দ কিলে করবে, আপনি কি মাইয়া মানুষ নেই? না, আপনার সেন্স অফ হিউমার কিন্তু খুব ভালো করে। এটা অবশ্যই না, আমরা কি মাইয়া নেই, আমরা তো হোলা, তাই না? এইভাবে কথা বলো কেন তোরা? এই তুই চুপ করে থাক, তোরা বলছি না কোনো কথা বলবি না। আর শুনেন, মগরের ফ্ল্যাটে আচ্ছা, থাকতে হলে 10,000 টাকা দিয়ে থাকতে হবে। গ্যাস বিল, পানির বিল, ইলেকট্রিক বিল, ভাড়া মোট কত এগুলা না জানলেও চলবে। মিল খরচ আলাদা। মাস শেষে 10,000 টাকা লইয়ে হয় মোর দ্বারে, না হলে কাবিলার দ্বারে দিয়ে দিতে হবে। কি তা কর? বাড়িত নাই, কই আছে? কবরে আছে? কবর থেকে ওরা বাহ 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 বাহ, 10,000 টাকা ভাই লুটে নিচ্ছে নাকি? হ্যাঁ, মনে হচ্ছে সব ভাড়া তো ওনার কাছ থেকে নিয়ে নেবে। সেই তো মনে হচ্ছে। নিজেদের তো আর কিছু দিতেই হবে না মনে হচ্ছে। কিন্তু লাস্ট সিনে কামিং নেক্সট একটা সিন দেখাচ্ছে যেখানে হচ্ছে শুভ আর কাবিলা একটু চমকে গেল, কিছু কিছু তো একটা ব্যাপার আছে। সেটা তো পরের এপিসোডটা দেখলে বুঝতে পারবে। একদম জল ঘোলা হচ্ছে কিনা সেটা পরের 29 এপিসোড শেষ হলো, 30টা 30 দেখবো। 30 ফার্স্ট ক্লিপে আমরা হয়তো জেনে যাব কি জেনে যাবো, হয়েছে ব্যাপারটা। একদম।
তো তোমাদের কেমন লাগছে কমেন্ট নতুন করো। একটা সদস্য দেখছি তো। হ্যাঁ আর নতুন একটা টুইস্ট। ও হ্যাঁ মনে পড়েছে ব্যাচেলার পয়েন্টে কোথায় দেখা হয়েছিল, সেই কক্সবাজার ঘুরতে গেছিল তখন বিচের ধারে দাঁড়িয়ে ছিল, মনে পড়েছে এবার মনে পড়েছে সত্যি। টাকা তো যাই নিল, হোক, হ্যাঁ হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল, টাকা পেতো, টাকা নিল। তো যাই হোক তো কি হয়েছিল এবার তো বুঝতে পারবো ঘটনাটা কি করে, তখন বুঝতে পারছিলাম না যে কোথা থেকে এলো, মানে কমিশনার, আমাদের কমিশনার। তো যাই হোক চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।